যেই শেষ চিকেনের বাইটটা আমার মুখে এলো, পুরো গুড মর্নিং ফ্রেন্ডস, কৌশিক মন চ্যানেলে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের স্বাগত। আজকে বাড়ি থেকে ভিডিওটা স্টার্ট করছি। এর আগে বাইরের কিছু খাবার দাবার আপনাদের দেখিয়েছিলাম। আজকেও অফিস বেরিয়ে সুযোগ পেলে দেখাবো, নিশ্চয়ই দেখাবো। তো আমি ভাবলাম যে বাড়ি দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করি। তো এখন বাজে সকাল 8:30। তো উঠে চা ফা খাওয়া হয়ে গেছে। তো এই আমার ব্রেকফাস্ট হচ্ছে, চলুন আপনাদের দেখাই ব্রেকফাস্ট কী হচ্ছে। এই ব্রেকফাস্ট হচ্ছে আমার ব্রেড হচ্ছে, আর ওই আমি মাল্টিগ্রেন ব্রেডটাই খাই। ও স্ক্র্যাম্বলড এগ করবে, তো কি হচ্ছে না হচ্ছে আপনাদের সবই দেখাবো। আমাদের বাড়িতে না একটা রাজা আছে, সেই রাজাকে আপনাদের দেখাই। এই দেখুন, এসি চলছে, ফ্যান চলছে, বাবু এখানে ঘুমাচ্ছে। হ্যাঁ, এখন লজ্জা পেয়ে বাইরে বেরিয়ে গেল। কিরে? হ্যাঁ রে, ও বল নিতে গেছিলে? আসো 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 বাবা, ঘরটা ঠান্ডা আছে, আসো, তোমার জন্যই তো, আসো। আমার স্ক্র্যাম্বল এগ হচ্ছে। তেলও দিয়ে দেবা তো এবার। চিলি ফ্লেক্স, ছোচা, হাগুড়ে, যেই খাবার দেখবে সঙ্গে সঙ্গে সামনে চলে আসবে। এই ওটা তোর না, ওটা আমার। চলুন, আমার ব্রেকফাস্ট রেডি, আর ব্রেকফাস্টটা করে নিই, তারপরে ভিডিওটা একবারে বাইরে দিয়ে কন্টিনিউ করব, বাইরে বেরিয়ে। চলুন, পরে দেখা হচ্ছে। তো সাউথ সিটি মল দিয়ে ভিডিওটা স্টার্ট করছি। আমি এসেছি এখন সাউথ সিটি মলে, আমার একটা কাজ আছে এখানে, পার্সোনাল একটা কাজ আছে, কিছু পারচেস করবার আছে। তো আমি পারচেসটা করে তারপরে আপনাদের দেখাচ্ছি। যাচ্ছি, ওর শপটা হচ্ছে এলবিতে, লোয়ার বেসমেন্টে। চলো শপে যাই, তারপরে হয়ে গেছে কেনাকাটির কাজ, সকাল স্টপ দিয়ে কিনে এখন মোটামুটি বেরোচ্ছি মল থেকে। পরে যদি কিছু কন্টেন্ট থাকে তো আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। পরে তো আবারই ব্যাক করছি। ভেবেছিলাম এখানে ফুড কোর্টে লাঞ্চটা করব, বাট সময় হয়ে উঠলো না, বেরোতে হবে। তো আমি পরে আপনাদের সাথে আবার কানেক্ট করছি। ওকে, চলুন পরে কথা হচ্ছে। তো আমি আছি এখন নিজামে। তো এখান থেকে একটা কাঠি রোল অর্ডার করলাম লাঞ্চের জন্য। এই হলো কাঠি রোল কাউন্টার, ওরা কাউন্টারটা দিল, এটা কি আমাকে দিতে হবে এইখানে। কাঠি রোল মানে সাজানো আছে, রোলটা হয় ওখানে, কাঠি রোল এখানে করে দিয়ে দেবে। চলুন খেয়ে দে রোলটা নিয়ে আপনাদের দেখাচ্ছি। এখানে শেখ
এরকম প্যাকেটে ওরা দিয়েছে, চলুন খেয়ে দে খাই, খেয়ে আপনাদের টেস্টটা বলি। ঠিক না, লাচ্ছা পরোটার মধ্যে এরকম চিকেন ঢুকিয়ে দিয়েছে, সঙ্গে পেঁয়াজ লঙ্কা। এটা নিল 95 রুপিস, শুধু মানে ব্র্যান্ডেরই। চলুন খেয়ে দেখি কীরকম। নর্মাল রোলের মতন, চিকেনটা একটু টেস্ট আছে। ভেবে আপনার সঙ্গে পরে কথা বলছি। রোলটা খুব ভালো টেস্ট, চিকেনটা টেস্ট আছে। অলরাইট গাইস, তো এই শ্যুটটা আমি বাড়ি এসে করছি, তার একমাত্র কারণ হলো ওখানে সবাই মানে এমনভাবে দেখছিল না, আমি বলতে পারিনি। ওরা দেখেওছে ব্যাপারটা হলো রোলটা নিল 95 রুপিস, সেটা আপনাদের বললাম। আর রোলটাই ছিল একটা নর্মাল একটা পরোটা, লাচ্ছা পরোটাও না, ভেতরে 4 পিস চিকেন, ওই কাঠি কাবাবের 4 পিস চিকেন, আর একটু পেঁয়াজ ছিল। তো ওটা 95 রুপিস নিল। চলো, ব্র্যান্ড নিজাম তো কিছু বলার নেই, নেবেই। ব্যাপারটা হলো আমি খেতে খেতে প্রথম 3টে চিকেনের বাইট অবধি আমি ঠিকঠাকই খাচ্ছিলাম, রোলটা ভালোই লাগছিল। কিন্তু যেই শেষ চিকেনের বাইটটা আমার মুখে এলো, পুরো বাজে গন্ধ চিকেনটা। মানে আমার মনে হয় ওটা ফ্রিজার করা অনেক আগের দিনের চিকেন, পচা পচা, অতটাও না, বাট গন্ধ আসছিল, মানে খেতে পারিনি। আমি লাস্টে ফেলে দিয়েছি। তো ওটা ওদের সামনে আমি বলতে পারছিলাম না। তো আমি, ওরা দেখছিল ভিডিওটা, তো আমি ভেবেছিলাম বাড়ি এসে এটা শ্যুট করে আপনাদের জানাবো। তো আপনারা, আমি বারণ করবো না, নিজাম একটা রেপুটেটেড ব্র্যান্ড, আপনারা নিশ্চয়ই যাবেন, কিন্তু একটু ওদেরকে বলে দেবেন যে যাতে চিকেনটা দেখে দেয়, এটুকুনি বলার ছিল। এই লাঞ্চ ফাঞ্চ কমপ্লিট, রোলটা খেলাম। রোলটা খুব ভালো বলবো না, খুব খারাপও বলবো না, ঠিকঠাক। বাট 95 রুপিস আন্দাজে 8 কেজি চিকেন, একটু ফিলিং ভেতরে হওয়া উচিত ছিল। যাই হোক, ওটা ব্র্যান্ডের পয়সাটা মানে 1932 সালের দোকান, বুঝতেই পারছেন। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। আবার নতুন কোনো একটা ব্লগে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন।